হরিরামপুরের পদ্মার চরাঞ্চলে আজ প্রায় 2.5 থেকে 3 হাতের মতো হবে একটি রাসেলস ভাইপার সাপ। যে সাপটি আপনাদের একটু জানিয়ে রাখি, মানিকগঞ্জের চরাঞ্চলে এই এবছরও কয়েকজন কিন্তু মৃত্যু বরণ করেছে এই রাসেল ভাইপার সাপের কামড়ে। আমি একটি রাসেল ভাইপার সাপ আজকে উদ্ধার করা হয়েছে। আমি যদি রাসেল ভাইপার সাপটি চরাঞ্চল থেকে একজনের জালে মাছ ধরার জেলের জালে থেকে উদ্ধার করা হয়েছিল, আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে এই রাসেলস ভাইপার সাপটি কিন্তু উদ্ধার করা হয়েছে। জেলে প্রথমে একজন গণমাধ্যম কর্মীকে জানালে তিনি কিন্তু সাপটি নিয়ে আসে। পরবর্তীতে এই হেমোটক্সিন জাতীয় বিষধর যে সাপটি যে এবং এক সবলে কিন্তু মৃত্যু নিশ্চিত হতে পারে, সেই সাপটি পরবর্তীতে আন্দারমানিক টলাঘাট থেকে সুতালুরি ইউনিয়নের যে চরাঞ্চল রয়েছে হরিরামপুর উপজেলা, সেখান থেকে কিন্তু এই লেসরগন বাজারে নিয়ে আসা হচ্ছে এবং এটি আনার পরে কিন্তু প্রায় অর্ধশতাধিক লোকজন কিন্তু একসময় জড়ো হয়েছিল এই সাপটি দেখার জন্য এবং উদ্ধার করার জন্য। পরবর্তীতে সাপটি কিন্তু জানানো হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্নেক রেস্কিউ ফাউন্ডেশনের যে সভাপতি আছে তিনি কিন্তু তারা কিন্তু আসছেন এই সাপটি উদ্ধার করছে। আমি যদি দেখা যে সাপটির গতিবিধি কীরকম করছে, যে সাপটি এই মুহূর্তে যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, সাপটি মূলত ধরা হয়েছে আজকের যে চায়না দুয়ারি বা জাল রয়েছে মাছ ধরা, সেই জাল থেকে কিন্তু এই সাপটি ধরা হয়েছে। সেই জালের মধ্যে প্রথমে আটকে যায়, পরবর্তীতে সাপটি কিন্তু উদ্ধার করে নিয়ে আসে। আমি যতটুকু শুনতে পারছি যে এই সাপটা খুব বিষাক্ত, এই সাপে সবল দিলে নাকি মানুষের মৃত্যু অনিবার্য। মানে এই সাপটি আমাদের দেশে খুব ভয়ানক রূপ ধারণ করছে, মানুষও খুব ভয়ভীতির ভিতরে আছে এই সাপের। আসলে এই সাপটা খুব বিষাক্ত আর কি। আমি আরো কয়েকজনের সাথে জানার চেষ্টা করব। আপনি কি আজকে দেখলেন, কতদিন আগে দেখছেন? আমি এর আগেও দেখছি। এই সাপটা কামড় দিলে কি জানা আছে? জানা আছে সাপে কামড় দিলে আর বলে মানুষ বাঁচে না আর কি। আপনি দেখছেন? আজই প্রথম দেখলাম আমি এটা বিষাক্ত সাপ। আমি যেটা জানি যে এটা এই সাপে কামড় দিলে মৃত্যু অনিবার্য। রাসেল ভাইপার একটা ভাইরাল সাপ। বিগত দিনে অনেক মানুষজন এটা নিয়ে হাইপ তুলছিল। আর এই সাপের কামড়ে কিছু সময়ের ভিতরেই মানুষ মারা যায়, যদিও বাঁচে সেই জায়গাটায় পচন ধরে এবং আস্তে আস্তে সেই হাত বা কেটে ফেলতে হয়। তো এই সাপ থেকে বিরত থাকতে হবে। আর খুব ভালো লাগলো যে সাপটিকে না মেরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে রেস্কিউ টিম আছে তাদেরকে দেওয়া হবে। তো এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগলো। ধন্যবাদ। যেমনটি বলেছিলেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমি আসলে দেখি যে আপনার সাপটা দেখেন যে কী ধরনের মানে কীরকম করছে। আমি আপনাদের আসলে কয়েকজনের কথা শুনছিলাম, একটু জানানোর চেষ্টা করে রাখি যে আমি কথা বলেছিলাম হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন চিকিৎসকের সাথে। তারা যেটি জানিয়েছেন যে এই সাপের কামড়ে বা দংশন যেটি বলে থাকি, অনেকে কিন্তু আপনার জায়গা পচে যাওয়া সহ বিভিন্ন ধরনের কিন্তু ক্ষতি। সকাল আনুমানিক 11টার দিকে আমাকে চরাঞ্চল থেকে 9 নম্বর ওয়ার্ডের সুতলা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের এক মেম্বার আমাকে ফোন দিয়ে জানান যে চরাঞ্চলে এই রাসেল সাপটি ধরা পড়েছে। ধরেছেন হচ্ছে ফারুক মির্জা নামের একটি লোক, এবং তার জাল পাতা ছিল নদীতে। পানি শুকিয়ে যাওয়ার কারণে নদীর থেকে জালটি শুকনায় পড়ে, সেক্ষেত্রে সেখান থেকে তার সাপটি যাতায়াতের সময় তার জালের ভিতর ঢুকে পড়ে এবং ঢুকা পড়ে পরে সে দেখতে পায় এবং সে সাপটিকে আটক করে আমাকে ফোন করে ওই ইউনিয়নের ওয়ার্ড মেম্বার। দেন আমি তাকে বলি যে সাপটি আগে কেউ মারবেন না, সাপটি নদীর এপার পাঠান, আমরা এপার থেকে দেখি এটা কোনো সমাধান করা যায় কিনা বা এটাকে কিভাবে ভালো করা যায়। বা আমরা পর্যায়ক্রমে জানানোর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে রেস্কিউ টিম আসতেছে এই সাপটি নিয়ে যাওয়ার জন্য। এতটুকু ছিল মানিকগঞ্জের হরিরামপুর থেকে রাসেলস ভাইপার যে উদ্ধারের যে সংবাদ, এতটুকু ছিল আমার কাছে।